আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আক্তার কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাল ফ্রাই মাছ রেসিপি। এই জাল ফ্রাই করতে আমার প্রথমে লাগবে মাছ। আমি এখানে 5 পিস বড় মাছের টুকরো নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। সেগুলো মাছের গায়ে মাখিয়ে আমি এখন অল্প করে পানি দিয়ে মাছটা ভালো করে পরিষ্কার করে নিব। আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি হাতের সাহায্যে কষলে মাছটা ভালো করে পরিষ্কার করে নিব। এতে মাছের লেটালো ভাবটা চলে যাবে আর মাছটা খুব সহজেই পরিষ্কার হয়ে আসবে। আমি এখন মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে একটি মিক্স বলে নিয়েছি। তারপর আমি আবারও সেখানে দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি 1 চামচের অর্ধেক হলুদ গুঁড়া আর 1 চামচের অর্ধেক লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সেগুলো দিয়ে আমি মাছটা আবারও হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। লবণ, মরিচ আর হলুদের সাথে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব আর হাতের সাহায্যে মরিচ লবণগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিব। মাখার পর আমি মাছটা 20 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো রান্না করা সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছের পিস। আমি মাছের পিসগুলি সবগুলি তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। সেগুলি রান্না করতে আমার লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো আর ধনেপাতা। আমি মাছটা উল্টে দিচ্ছি। মাছ সবগুলি আমি উল্টে নিয়েছি। সেগুলো আমি হালকা তাপে ফ্রাই করে একটি প্লেটে নেব। আমি মাছটা ফ্রাই করে নিয়েছি। আমি মাছটা ফ্রাই করা শেষ। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি কাঠির সাহায্যে নেড়ে ভেজে নেব। সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। প্রথমে লবণটা দিলে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যাবে আর লবণটা ভালো করে মিক্স হয়ে যাবে। পরবর্তীতে আর লবণ দিব না। সেখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া কাটি দিয়ে নেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মশলা গুঁড়া। এখন কাটি দিয়ে সেগুলো মিক্স করে নিব। অল্প করে পানি দিয়ে সেগুলো আমি মিক্স করে কষিয়ে নিচ্ছি। সেখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ পরিমাণ। আবারও আমি কাটি দিয়ে সেগুলো মিক্স করে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা, এতে রান্নাটার স্বাদ একটু বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাছের পিসগুলি। এখন আমি কাটি দিয়ে সেগুলো একটু উল্টে দিব। উল্টানো শেষ হয়ে আসলে আমি সেখানে দিয়ে দিলাম একটু করে পানি। এখন আমি দিয়ে দেব টমেটো ফালা করে। তারপর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আমি এখন একটা ঢাকনি দিয়ে ডেকে সেগুলা হালকা লো হিটে একটু 5 মিনিট রান্না করে নিব। এখন 5 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। তারপর দিয়ে দিচ্ছি সেখানে ধনেপাতা কুচি, আবার একটু ডেকে 5 মিনিট সেগুলা হালকা তাপে রান্না করে নেব। এখন আমার রান্না করা প্রায় শেষ। আমি পরিবেশনের জন্য একটি প্লেটে মাছের টুকরোগুলো নিয়ে নেব। আমার ফিশ ফ্রাই মাছের রেসিপি একদম সম্পূর্ণ তৈরি। এই জাল ফ্রাইটা করার জন্য
খুব সহজে জাল ফ্রাইটা করা যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।